আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, কিন্তু মনে হয় না যে সবাই ভালো আছেন। এখানে আজকে ভালো থাকার প্রসঙ্গটা না। আজকে 13 তারিখ। আমরা গভীরভাবে শোকাহত যে আমাদের আশিকুর ঘরের আশিকুর ভাইয়ের পরিবার এভাবে আমাদের রেখে চলে যাবে আমরা আসলে ভাবতে পারিনি। এই সড়ক দুর্ঘটনা নিয়ে এর আগে আমরা অনেক মানববন্ধন করেছি, রাস্তাঘাটে লড়েছি, কিন্তু সবাই আমাদের পাগল বলছে, অনেক কিছু বলে উপাধি দিছে। আমরা এর আগেও মিরবাগে বাস স্ট্যান্ডে অনেক বড় মানববন্ধন করেছি, কিন্তু সেরকম কোনো ফায়দা পায়নি। সবাই শুধু আমাদের আশ্বাস দেয় যে হবে হবে, যে আসলে কবে কি হবে, এটা আদৌ হবে কি হবে না আসলে আমরা নিজেও জানি না। শুধু মানববন্ধন করেই যাচ্ছি। আর করতেছে কারা? যারা সচেতন মানুষ তারাই করতেছে। নতুন করে কেউ আসতেছে না আমাদের পিছনে যে আসলে আমাদের এটা করতে হবে, আমাদের দাবিটা মানতে হবে। আমরা তো অনেক দাবি করলাম, অনেক আন্দোলন করলাম, অনেক কিছু নিয়ে, মাঠে ঘাটে পথে প্রান্তে অনেক কিছু নিয়েই আমরা আন্দোলন করলাম। আসুন আমরা আগামীকালের আন্দোলনে সবাই যোগ হয়ে আমাদের যে দাবি আছে সে দাবি পূরণ করার লক্ষ্যে মানববন্ধনে আমরা সবাই শরিক হয়ে যাই। আসলে এ দাবি আপনার, আমার, আমাদের সবারই। আয়োজন যেহেতু করেছে সচেতন নাগরিক ফোরাম, আমি এরকমটাই চেয়েছিলাম যে আসলে এরকম উদ্যোগ নেওয়া দরকার। অনেক দিন হয়ে গেল এরকম কোনো মানববন্ধন হয়নি। যেহেতু ভাইয়েরা এখন উদ্যোগ নিছে, আলহামদুলিল্লাহ, আশা করি এইটার অছিলায় যাতে ভালো কিছু হয়। আমাদের অন্তত রংপুর থেকে কুড়িগ্রাম সড়কটা এতটাই একটা বাজে রোড, আজকে সহ 3 দিনে 3টা অ্যাক্সিডেন্ট নিউজ দেখলাম, যেটা দুঃখের সহিত জানাতে হয়। হয়তোবা পাশের গ্রামের কারোর সঙ্গে ঘটেছে, কালকে আমার সঙ্গেও ঘটতে পারে, স্বাভাবিক। রাস্তাঘাটে চলাফেরা করতে গেলে হওয়াটাই স্বাভাবিক। তাই আসুন আমরা সচেতন হয়ে সচেতনতার হাত বাড়িয়ে আমরা একে অপরকে ভালো রাখার চেষ্টা করে